শীতের সকালে চলে এসেছি যশোর স্টেশনে। আর আজকে করতে যাচ্ছি বছরের প্রথম ট্রেন জার্নি। আর জার্নিটা হবে হচ্ছে যশোর থেকে বেনাপোল, একটা লোকাল ট্রেনের জার্নি। আমরা ইতিমধ্যে টিকিট নিয়ে নিয়েছি আর ভাড়া হচ্ছে 20 টাকা। আর কথা বলতে বলতে কিন্তু ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। বন্ধুরা, যেই কথা সেই কাজ, আমরা উঠে পড়লাম হচ্ছে ট্রেনে। যদিও টিকিটটা আমরা নিতে পেরেছিলাম, আর দেখতেই পারলেন আপনারা, সাথে সাথে কিন্তু ট্রেন এসে গিয়েছিল। তো ট্রেনে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি মাশাআল্লাহ। জানলার ধারে বসে আমরা যাচ্ছি যশোর থেকে বেনাপোল। আর রেলপথে যশোর বেনাপোলের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। আর ভাড়া আগেই বলেছি 20 টাকা। আর একটা কথা, এই ট্রেনটা কিন্তু খুলনা থেকে ছেড়ে এসেছে, যাবে হচ্ছে বেনাপোল। আর এখন এই ট্রেনের নাম হচ্ছে বেতনা কমিউটার। আর বেনাপোল থেকে ট্রেনটি কিন্তু আবার মংলা কমিউটার হয়ে ছেড়ে আসে মংলার উদ্দেশ্যে বেনাপোল থেকে। একই ট্রেন দুই নামে দুই জায়গায় সার্ভিস দেয়। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এই ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে রাখা ভালো। খুলনা থেকে সকাল 6টা 15 মিনিটে এই ট্রেন বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসে। এবং খুলনা থেকে ছেড়ে কিন্তু এই ট্রেন নোয়াপাড়া, দৌলতপুর, যশোর, সিঙ্গিয়া এবং টিকরগাছা, নাভারণ হয়ে সর্বশেষ স্টেশন বেনাপোলে পৌঁছায়। খুলনা এবং বেনাপোলের মধ্যে এই ট্রেনের ভাড়া 45 টাকা। বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম হচ্ছে ঝিকরগাছা স্টেশনে। কপোতাক্ষ নদের পরে কিন্তু এই ঝিকরগাছা স্টেশন অবস্থিত। আর এই ঝিকরগাছা স্টেশনে মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিচ্ছে তার পরবর্তী গন্তব্য নাভারণ স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন পার হচ্ছে কপোতাক্ষ নদ। আর এটা নিয়েই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন তার বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পার হচ্ছি বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত বিখ্যাত গদখালি। আর গদখালিতে
অনেক ফুলের চাষাবাদ হয়, যদিও রেল লাইনের পাশে খুব কমই দেখা যায়। এর যে সাইটগুলো আছে সেখানে আপনারা কিন্তু যেতে পারেন। তো বেসিক্যালি খুলনা থেকে অনেকে আসে, যশোর থেকে অনেকে আসে এই গদখালি ভ্রমণের জন্য। তাদেরকে ঝিকরগাছা স্টেশনে নামতে হয় এবং ঝিকরগাছা স্টেশন থেকে বাইক কিংবা অটো নিয়ে তারা কিন্তু এই গদখালি ঘুরে ফিরে আবার বিকালের ট্রেনে খুলনায় ফিরে যায়। তো খুলনা থেকে 6:15 ট্রেনটি যেহেতু ছেড়ে বেনাপোলে যায়, তো আপনারা চাইলে কিন্তু বেনাপোল সারাদিন ঘুরতে পারবেন এবং বিকাল 5টার সময় কিন্তু আবার এই ট্রেনে করে আপনারা খুলনায় ফিরে যেতে পারবেন। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু এই ট্রেনটি যে নদীর নামে নামকরণ করা হয়েছে অর্থাৎ বেতনা নদী, সেই নদীটি আমরা অতিক্রম করব। আর এই নদীটি হচ্ছে নাভারণ স্টেশনে ঢোকার ঠিক আগ মুহূর্তে কিন্তু পড়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করলো হচ্ছে নাভারণ স্টেশনে। আর নাভারণ স্টেশনে অল্প একটু যাত্রা বিরতি দিয়ে ট্রেন কিন্তু পরবর্তী ছেড়ে যাবে আবার বেনাপোল স্টেশনের উদ্দেশ্যে। আর বেনাপোলই কিন্তু বাংলাদেশের শেষ স্টেশন, এরপরে কিন্তু ভারতের সীমানা শুরু হয়ে যায়। মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিল নাভারণ স্টেশন থেকে। আর পরবর্তী গন্তব্য বেনাপোল স্টেশন।
বন্ধুরা, গ্রাম বাংলার এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলুন জেনে আসি আরও কিছু এই রেলপথ সম্বন্ধে ইতিহাস। আর ইতিহাসের প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে 1884 সালে কিন্তু এই রেলপথে একটি ট্রেন চলাচল করত খুলনা এবং কলকাতার মধ্যে। আর ট্রেনটির নাম ছিল বরিশাল এক্সপ্রেস। আর বরিশাল এক্সপ্রেস কিন্তু সরাসরি কলকাতা থেকে ছেড়ে খুলনা আসতো এবং স্টিমার সার্ভিসের মাধ্যমে যাত্রীদেরকে বরিশালের বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেওয়া হতো। আর এই রেলপথে কিন্তু শেরেবাংলা একে ফজলুল হক, রবীন্দ্রনাথ ঠাকুর তারা কিন্তু খুলনা এসেছেন। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেনাপোল স্টেশনে প্রবেশ করব। আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা কিন্তু এতক্ষণ আসলাম হচ্ছে ব্রডগেজ ট্রেনে। আর ট্রেনটি খুব সম্ভবত ইরানি ভ্যাকুয়াম রেখে।
তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশন, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে বেনাপোল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদেরকে এখন যেতে হবে আমাদের গন্তব্যের দিকে। আর আপনাদেরকে বলে রাখা ভালো, এখান থেকে কিন্তু বেনাপোল বর্ডারের ভাড়া মাত্র 10 টাকা মাথা পিছু অটোতে করে পার পার্সন। বন্ধুরা এই ছিল আজকের যশোর থেকে বেনাপোলের লোকাল ট্রেনে ভ্রমণ। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।